হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকালের নাস্তা করতে করতে আমাদের প্রায় জোহরের আজান দিয়ে দিয়েছে, বলতে 12:30 বাজে। তখন আমরা সকালের নাস্তা করতেছিলাম। কারণ হচ্ছে আপনাদের ভাই সকাল সকাল ঘুম থেকে উঠেই সে অফিসে চলে গিয়েছিল। ঘরে বাজার ছিল না, কোনো কাঁচা বাজার ছিল না। আসলে আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, এই জন্যে সকালে ঘুম থেকে উঠে বাজারে গিয়ে ওদের জন্য নাস্তা কিনে নিয়ে এসে ওদেরকে নাস্তা খাওয়ায়। তারপর হচ্ছে রান্না করতেছিলাম। তারপরে যে রান্নার প্রথম অধ্যায় হচ্ছে আজকে মগজ দিয়ে কলিজা ভাজি করব। আসলে আপনারা কে কীভাবে গরুর মগজটা খান আমি জানি না, তবে আমরা এইভাবেই খাই। মগজটা একটু ভালো করে হাত দিয়ে কষলিয়ে মানে উপরের যে রগগুলো ছিল সেই রগগুলো আমি ফেলে দিয়েছিলাম। দেওয়ার পর এক টুকরা মানে কলিজা সহ রেখে দিয়েছিলাম। কলিজাটা একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে এখানে দিয়ে সব ধরনের মশলা দিয়ে হাতে কষলিয়ে মানে অর্ধেক রান্না আমি হাতের মধ্যে শেষ করে ফেলেছি। মগজ এভাবে ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা হয়। এক একজনে এক একভাবে খান, কিন্তু আমাদের ওইদিকে হচ্ছে এভাবে মগজ ভাজিটা খায়। এভাবে খেয়ে দেখবেন যে আসলে অনেক ভালো হয়। এভাবে আমি একটু পানি দিয়ে তারপর হচ্ছে এখানে গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে ডালচিনি আর হচ্ছে সাদা ইলাচি দিয়ে দিলাম। তারপর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি একদম ঢেকে চুলার উপর বসাই দিয়েছিলাম। দেওয়ার পরে এই যে হচ্ছে একটু কষা নিচ্ছিলাম, একটু কষায় না, মগজটা আপনার অনেকক্ষণ ধরে কষাইতে হবে। এখানে তো আমরা দেখাচ্ছি যে 2 মিনিট আর 1 মিনিট, কিন্তু না, এখানে আমার মগজটা রান্না করতে প্রায় 40 মিনিট সময় লেগেছিল। 40 থেকে 45 মিনিট হবে, কারণ এটাকে অল্প মানে লো হিটে রেখে আস্তে আস্তে করে এটাকে কষায় নিতে হবে। আমি কিন্তু একটু করে পানি দিচ্ছিলাম আর হচ্ছে কষায় নিচ্ছিলাম মগজটাকে, যেন মগজের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে। এই জন্য অল্প অল্প করে পানি দিচ্ছিলাম আর হচ্ছে কষায় নিচ্ছিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে আমি ঈদের দিন যে চর্বিওয়ালা মাংস থেকে যে তেলগুলো উঠাই রেখেছিলাম আমি কিন্তু মাঝখানে এটাতে দিয়ে দিয়েছি একটু। মানে ঈদের দিন যে মাংসের মধ্যে তেল ছিল সেইগুলো আমি একটা বক্সের মধ্যে ভরিয়ে সেটা হচ্ছে ডিবে সংরক্ষণ করি। মাংসের মধ্যে ঈদের পর মানে যত মাংস রান্না করব সবগুলোতে একটু একটু করে দেওয়ার চেষ্টা করি। তারপর হচ্ছে এই যে মুরগির মাংসটাকে একবারে হাতে মাখিয়ে তারপর হচ্ছে চুলায় উঠিয়ে দিয়েছি। আসলে আমি বেশিরভাগ সময়ে হাতে মাখিয়ে রান্না করি, কারণ হাতে মাখিয়ে রান্নাটা হচ্ছে মজা মানে অন্যরকম, কেন জানি আমার কাছে ভালো লাগে হাতে মাখিয়ে সবসময় রান্না করতে। আর হচ্ছে মুরগির মাংস যেটা একদম টাটকা টাটকা, কারণ আজকে সকালবেলা যেটা নিয়ে আসছি এটা হচ্ছে একদম টাটকা ছিল, এই কারণে হাতে মাখিয়ে এটা হচ্ছে রান্না উঠাই দিছি আমি। আর হচ্ছে যেটা ফ্রিজে রাখি সেটা হচ্ছে একটু ভেজে রান্না করলে ভালো লাগে, কারণ ফ্রিজে রাখলে দেখা যায় সেটা বাসি হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। ওর জন্য হচ্ছে ওটা একটু ভেজে রান্না করলে আমার মনে হয় গন্ধটা চলে যায়। আর মুরগির মাংসটা একটু ভালো করে কষিয়ে নিলে হয় কি, এর মানে মুরগি যে একটা গন্ধ থাকে সেটা আর কিন্তু থাকে না। এভাবে লো হিটে যদি রান্না করা যায়, একটু সময় নিয়ে রান্না করলে আসলে রান্নাটা খেতে অনেক ভালো লাগে এবং মজাও হয়। মানে মাংসের ভিতরে পুরাপুরি মশলাগুলো আসলে ঢুকতে পারে আস্তে আস্তে রান্না করলে। আর তাড়াহুড়া করে রান্না করলে তো আসলে কোনো রান্নাই ভালো লাগে না খেতে। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।